আজ দুপুরে আমি রান্না করেছিলাম নিমন্ত্রণ বাড়ির মতন আলুর দম। সেই জন্য প্রথমেই আলুগুলোকে আমি হাফ সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি লাল করে। ওই তেলের মধ্যেই গোটা জিরে, গরম মশলা, তেজপাতা ফোড়নে দিলাম। এই সময় আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে অনেক ভালো করে মেশাবো। চিনি, হলুদ, নুন দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালো করে রান্না হয়ে আসছে এবং মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ অবধি আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি কাজু আর পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এই মশলাটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। আর দুটো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিয়েছি। দেখুন কত সুন্দর রং চলে এসেছে। মশলাটা ঠিক এই রকম যখন হবে সেই সময় আমি আলুগুলো, আগের থেকে যেই ভেজে রাখা আলুগুলো, সেগুলোও দিয়ে দেব। আলু মশলার সাথে একসাথে মিশিয়ে খুব ভালো করে আমি রান্না করে নেব। এরপর আমি একটু একটু করে জল অ্যাড করব। যেহেতু আমি আলু হাফ সিদ্ধ করে রেখেছিলাম, তাই আমাকে অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যাবে। আর আমি রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমরা ভাত দিয়ে খেয়েছি। সিদ্ধ করার জন্য ঝোল দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি রান্না হয়ে গেলে নামিয়ে নেব ঘি আর গরম মশলা দিয়ে। অসাধারণ খেতে হয়, দারুণ টেস্টি হয় খেতে। আপনারা ট্রাই করতে পারেন। রুটির সাথেটা বেশি ভালো লাগে।